পরিষদের পক্ষ থেকে শকুন্তলা রোহাতগির স্মারক বিতর্ক প্রতিযোগিতায় তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি আমাদের রাজ্যের বিচারক মণ্ডলী এবং সমস্ত প্রতিযোগীদের। আজ যার স্মরণে এই বিতর্ক প্রতিযোগিতা সেই শকুন্তলা রোহাতগির 1902 সালের 2রা ফেব্রুয়ারি আগ্রায় জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন রামচন্দ্র রোহাতগির এবং মাতা রূপবতী দেবী। কানপুরের একটি বিদ্যালয় থেকে তিনি মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করেন। প্রাতিষ্ঠানিক উচ্চ শিক্ষার অঙ্গন থেকে দূরে নিজের গৃহে সযত্নে নিজেকে শিক্ষিত করে তুলেছিলেন শকুন্তলা রোহাতগির। হিন্দি, ইংরেজি ও বাংলা 3টি ভাষায় দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারতেন তিনি। 1991 সালের 24শে ডিসেম্বর শকুন্তলা রোহাতগির জীবন তার স্বামী বিনয় কৃষ্ণ রোহাতগির এই বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদের অনুরাগী ছিলেন। বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষাপ্রেমী স্বামী শ্রী শকুন্তলা রোহাতগির বহু সমাজসেবামূলক কাজ করেছেন, বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া নারী ও শিশুদের পক্ষে কল্যাণজনক বিভিন্ন প্রকল্পমূলক কাজ। অনাথ শিশুদের ভরণ পোষণ, পোলিও আক্রান্ত শিশুদের চিকিৎসা, গ্রামোন্নয়ন, দুস্থ নারীদের বৃত্তিমূলক শিক্ষার আয়োজন প্রভৃতি। বিভিন্ন রোটারি সেবা প্রকল্পের সঙ্গেও নিবিড়ভাবে যুক্ত ছিলেন শকুন্তলা রোহাতগির। 1991 সালের 24শে ডিসেম্বর শকুন্তলা রোহাতগির জীবনাবসান হয়। শকুন্তলা রোহাতগির স্মারক বিতর্ক প্রতিযোগিতা প্রতিষ্ঠা করেন শকুন্তলা রোহাতগির কন্যা অধ্যাপিকা কৃষ্ণকামিনী রোহাতগির মুখার্জি ও পুত্র শ্রী প্রদীপ রোহাতগির। এইবার আমাদের আজকের প্রতিযোগীদের কিছু কথা জানাই। তোমরা তো সবাই জানো আজকে যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তারা প্রত্যেকেই সার্টিফিকেট পাবে। তবে তাদের মধ্যে 4টি টিম অর্থাৎ 8 জনকে আমরা বেছে নেব আগামীকাল ফাইনাল রাউন্ডে বলার জন্য। এরপর কয়েকজনকে বেছে নেব অ্যাকর্ডিং টু দেয়ার ইন্ডিভিজুয়াল মার্কস আগামী বছর হেমপ্রভা ম্যাকডোনাল্ড সেমিনারে অংশগ্রহণ করার জন্য। আর আজকে জাজদের বিচারে যেই প্রতিযোগী সর্বোচ্চ নম্বর পাবে সেও আগামীকাল বেস্ট ডিবেটর হিসেবে বলার সুযোগ পাবে। কিন্তু তোমাদের সবাইকে একটা কথা জানাই, আজকে যারা এখানে ডিবেট কম্পিটিশনে পার্টিসিপেট করছো তাদের মধ্যে কারা আগামীকাল ফাইনাল রাউন্ডে বলবে বা কারা সেমিনারে বলতে পারবে সেইটা বড় কথা নয়। সবথেকে বড় কথা তোমরা আজকে কোথায় বলতে এসেছো সেটাই সবথেকে বড় কথা। এই জাতীয় শিক্ষা পরিষদ মানে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন প্রতিষ্ঠার কথা তোমাদের একটুখানি জানাই। তোমরা হিস্ট্রি বইয়ে ন্যাশনাল এডুকেশন মুভমেন্ট বা জাতীয় শিক্ষা আন্দোলন বা জাতীয় শিক্ষা পরিষদ ন্যাশনাল কাউন্সিল প্রতিষ্ঠার কথা সবাই পড়েছো। যারা 9-10 এ পড়ো তারা তো পড়েছো না তোমরা ন্যাশনাল এডুকেশন মুভমেন্ট পড়েছো তো? হিস্ট্রিতে পড়েছো তো? হ্যাঁ, জাতীয় শিক্ষা পরিষদ বা ন্যাশনাল কাউন্সিল প্রতিষ্ঠার কথা তোমরা সবাই পড়েছো। ওই জায়গাতেই তোমরা বেঙ্গল ন্যাশনাল কলেজ এবং তার প্রথম প্রিন্সিপাল অরবিন্দ ঘোষের কথাও পড়েছো। সেই ন্যাশনাল কাউন্সিলই এই ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বেঙ্গল। আগে তখন শুরু যখন হয়েছে তখন বেঙ্গলটা ছিল না, পরে বেঙ্গল যোগ করা হয়েছে, যা 1906 এর 11 মার্চ প্রতিষ্ঠিত হয়েছিল। আর বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ শ্রী অরবিন্দ ঘোষ পরবর্তীকালে পন্ডিচেরি শ্রী অরবিন্দ, যার নাম তোমরা সবাই জানো। অনেকে নিশ্চয়ই পন্ডিচেরি শ্রী অরবিন্দ আশ্রম পরিদর্শনও করেছো। এর সঙ্গে একটা কথা বলি, বেঙ্গল ন্যাশনাল কলেজের সঙ্গে কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজও প্রতিষ্ঠিত হয়েছিল। 1906 এর 11 মার্চ ন্যাশনাল কাউন্সিল প্রতিষ্ঠা হওয়ার 50 বছর পর 1956 এ এই ন্যাশনাল কাউন্সিল নিজেদের জন্য 2 বিঘা জমি মানে আমাদের তোমরা যে সেকেন্ড গেটটায় দাঁড়িয়েছিলে ওই গেট থেকে এই গেট মানে যাদবপুর বিদ্যাপীঠ স্কুল পর্যন্ত এই যে এইটুকু জায়গা, এই 2 বিঘা জমি নিজেদের জন্য রেখে 170 বিঘা জমি এবং 77 লক্ষ টাকা দিয়ে যাদবপুর ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছিল। কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং বেঙ্গল ন্যাশনাল কলেজেরই রূপান্তর হয়েছিল যাদবপুর ইউনিভার্সিটিতে। 1956 এর 18 মার্চ সর্বপল্লী রাধাকৃষ্ণন যাদবপুর ইউনিভার্সিটি তার উদ্ঘাটন করেন। এইবারে আসি এই হলের নামকরণের কথায়। এই যে ইন্দুমতি সভাগৃহ
ইন্দুমতি ছিলেন রাজা সুবোধচন্দ্র মল্লিকের বোন। রাজা সুবোধচন্দ্র মল্লিক কিভাবে রাজা হলেন সেই কথাটাই তোমাদের জানাই। 1905 সালে ব্রিটিশরা যখন ভারতবর্ষ শাসন করত তখন শুধুমাত্র ইংরেজি ভাষাতেই পড়াশোনা হতো। বহু ভাষাভাষী দেশ ভারতবর্ষে আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা বলি, কিন্তু যেহেতু শুধুমাত্র ইংরেজি ভাষাতেই পড়াশোনা করতে হতো সেই জন্য শিক্ষিত ভারতবাসীর হার খুব কম ছিল। এই শিক্ষিত ভারতবাসীর হার বৃদ্ধি করার জন্য তখন সম্ভব হতো না। সেই জন্য কিভাবে সম্ভব হবে, সেটা মাতৃভাষায় শিক্ষা হলে তবেই শিক্ষিত ভারতবাসীর সংখ্যা বৃদ্ধি পাবে। সেই জন্যই জাতীয় শিক্ষা আন্দোলন বা ন্যাশনাল এডুকেশন মুভমেন্টের প্রয়োজন ভেবে তদানীন্তন শিক্ষিত দেশপ্রেমী মানুষরা 1905 17 নভেম্বর কর্নওয়ালিস স্ট্রিট, বর্তমানে যেটা বিধান সরণি, সেই বিদ্যাসাগর কলেজ আছে, সেইখানে পান্তি মাঠ বলে একটা জায়গা ছিল, সেইখানে একটা সভা ডাকা হয়েছিল। সেই মিটিংয়ে প্রধানত ছাত্ররাই ছিলেন, যেখানে তখনকার স্বনামধন্য ব্যবসায়ী ও সমাজসেবী শ্রদ্ধেয় সুবোধচন্দ্র মল্লিক ওই জাতীয় শিক্ষা আন্দোলন চালানোর জন্য 1 লাখ টাকা দেবেন বলে ঘোষণা করেছিলেন। উপস্থিত জনতা তখন রাজা রাজা বলে চিৎকার করে উঠেছিলেন এবং তখন থেকে তিনি রাজা সুবোধ মল্লিক হয়েছিলেন। আমাদের সামনের এই রাস্তাটা রাজা সুবোধ মল্লিক রোড। উত্তর কলকাতার রাজা সুবোধ মল্লিক স্কোয়ারের কাছেই তার বাসগৃহ ছিল। সেই রাজা সুবোধ মল্লিকের বোনই এই ইন্দুমতি দেবী, যার নামে এই সভাগৃহ। জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সেক্রেটারি শ্রদ্ধেয় বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী এবং 1978 সাল থেকে 1990 সাল পর্যন্ত এই ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বেঙ্গলের যিনি প্রেসিডেন্ট ছিলেন শ্রদ্ধেয় সৌরীন্দ্রনাথ দত্ত, যার আগ্রহ ও অর্থানুকূল্যে এই সভাগৃহ তৈরি হয়েছিল, তার মা ছিলেন এই শ্রদ্ধা ইন্দুমতি দেবী।